নমস্কার। সেদিন সকালবেলা অফিসে ঢুকতে যাব, হঠাৎ দেখি দরজার সামনে পড়ে আছে একগুচ্ছ পলাশ ফুল। আগের রাতে ঝড় বৃষ্টি হয়েছে, হয়তো সেই হাওয়াতেই কোথা থেকে উড়ে এসেছে কে জানে। মন পলকে অন্যরকম হয়ে যায়। মনে হয় ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। সত্যিই তো, শহরের এই ইট কাঠ কংক্রিটের জঙ্গলে কোথায় পলাশ ফুল? তবু তো তারা ফোটে, তবু তো তারা উড়ে আসে দমকা হাওয়ায়, আসে পায়ের কাছে এবং জানান দেয় বসন্ত এসে গেছে। আপনাদের কার কাছে বসন্ত কিভাবে আসে আমি জানি না, কিন্তু আমার কাছে যেভাবে আসে সেটুকু বলতে পারি। প্রথম যখন ঘরে পাখা চালানো হয়, সেই হাওয়ায় বসন্ত আসে। প্রথম যখন গরম জল ছেড়ে ঠান্ডা জলে স্নান করি, সেই ঠান্ডা জলের ফোঁটায় আসে বসন্ত। প্রথম যখন জানলা খুলে দক্ষিণা বাতাস ঢুকে ঘরে, সেই বাতাসে আসে বসন্ত। কোন রবীন্দ্রসঙ্গীতে আসে বসন্ত? আর বসন্ত আসে পুরনো দিনের কথায়, পুরনো দিনের স্মৃতিতে। মন হঠাৎ ভরে ওঠে এক অদ্ভুত ভালো লাগা এবং মন কেমনে। একসাথে এই ভালো লাগা এবং খারাপ লাগা কিভাবে কাজ করে জানি না। এই বোধহয় ঋতুরাজ বসন্তের আশ্চর্য ব্যাপার। শীত কেটে গিয়ে এই সময় যখন গরম পড়তে শুরু করে, তখন দিদা একটা রান্না করত, সারা শীতে একদিনও হতো না। সেই রান্নাটি এক আশ্চর্য সুন্দর পদ, যা শরীর মনকে জুড়িয়ে শীতল করে দেয়। এই রান্নাটিতে কিন্তু হলুদ পড়ে না, বিশুদ্ধ নিরামিষ রান্না, এবং এই রান্না হতে পারে সারা গরম জুড়ে। মন প্রাণ সত্যিকারের জুড়িয়ে যাওয়া যাকে বলে, এই রান্না যেন তারই নাম, শশার শুক্তো। আজকে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে খুব কম উপকরণে অতি সহজ অথচ অতি সুস্বাদু রান্নার যে সিরিজ, সেখানে আনছি দিদার স্মৃতি বিজড়িত এই রান্নাটি। চলুন শিখি। এই রান্নার জন্য প্রস্তুতি পর্ব হিসাবে আগের রাতে সম্ভব হলে বা অন্তত ৩-৪ ঘন্টা জলে ভিজিয়ে রাখুন মটর ডাল। তারপর তা ভালো করে মিহি করে বেটে নিন। এবার সেই ডাল বাটায় মেশান নুন, মিষ্টি আর আদা বাটা। ভালো করে ফেটিয়ে নিয়ে ডুবো তেলে বড়া ভেজে তুলুন। তারপর আসুন রান্নার মূল পর্বে। ডালের বড়াগুলি সুন্দর সোনালি করে ভেজে তুলে রাখা আছে। এবার কড়াইতে যতটা তেল দিয়েছিলেন ডালের বড়া ভাজবেন বলে, তার থেকে বেশ খানিকটা কমিয়ে নিয়ে খানিকটা তেল ঢেলে দিন অন্য একটি কড়াইয়ে। সেই কড়াই চাপিয়ে দিন আঁচে। তারপর বেশ খানিকটা কালো সর্ষে আধ ভাঙা করে নিন। তারপর ফোড়ন দেবেন সেই গরম তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর ভাঙা সর্ষে। মশলার অপূর্ব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এতে দিয়ে দিন 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদার কাঁচা গন্ধ চলে গিয়েছে। এবার এতে ছেড়ে দিন পাতলা করে কেটে রাখা শসা।
মশলার যে কী সুন্দর গন্ধ বেরিয়েছে, আপনাদের সাথে যদি ভাগ করে নিতে পারতাম তাহলে সবচেয়ে আনন্দ পেতাম। এই পর্যায়ে শশা যোগ করবার পর কষান খানিকক্ষণ, দেখবেন খানিকক্ষণের মধ্যেই শশা অর্ধেক মজে এসছে। তখন তাতে যোগ করুন নুন, এবং তারপর খেয়াল রাখবেন যে নুন দেবার পরেও কিন্তু শশা মজবে। যতখানি মনে করবেন তার থেকে একটু কম নুন দিন, এবং তারপর শশা আরও খানিকক্ষণ কষিয়ে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে দিন, শশা সুসিদ্ধ হতে দিন। শশা নুনের ফলে নিজেই জল ছেড়ে নিজের জলেই সেদ্ধ হবে। যতক্ষণ শশা সুসিদ্ধ হচ্ছে, চলুন আমরা সেরে নিই আরেকটি কাজ। একটি পাত্রে নিয়ে নিন 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণ ময়দা। তার সাথে যোগ করুন 1.5 থেকে 2 কাপ পরিমাণ দুধ এবং 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। খুব ভালো করে গুলে রাখুন। শশা মজে গিয়েছে, এবার এতে ঢেলে দিন দুধের মিশ্রণ। ভালো করে মিশিয়ে নিন, এবং রান্নাটি ফুটতে শুরু করলে দিয়ে দিন পরিমাণ মতো ডালের বড়া। আরেকবার ভালো করে মিশিয়ে নিন রান্নাটি। এবং দিয়ে দিন 1.5 থেকে 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এই রান্নাতে একটু হালকা মিষ্টি ভাব ভালো লাগে। এবং ওপর থেকে ছড়িয়ে দিন 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আর একবার নাড়িয়ে মিশিয়ে আঁচ বন্ধ করুন। এই রান্নাটিতে কিন্তু একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, তা হলো যতটা ঝোল আপনি চান তার থেকে অনেকটা বেশি ঝোল রাখবেন, কারণ ডালের বড়া সমস্ত ঝোল টেনে নেবে। সেই জন্য আমি বেশ খানিকটা ঝোল রেখেই রান্নাটির আঁচ নিভিয়েছি। শুক্তো সেহেতু অবশ্যই পরিবেশন করবেন গরম ভাতের সাথে। কেমন লাগলো আজকের এই পর্ব? আমার দিদার হাতের শশার শুক্তো অবশ্যই আমাদের কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো, এবং শেয়ার করবেন আত্মীয় বন্ধু সবার সাথে। এভাবেই তো এই পুরনো রান্নাগুলি বেঁচে থাকবে, এভাবেই আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো আমাদের ঐতিহ্য। যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তবে অবশ্যই বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের যদি যোগাযোগ করতে চান তাহলে যোগাযোগ করুন 6291834357 এই নম্বরে। আরেকবার বলি, কলকাতার নম্বর 6291834357 এই নম্বরে ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে, সোম থেকে শনি। আবার দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।